সব মেরাজকে কেন্দ্র করে আপনাদের খেদমতে সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াত, প্রথম আয়াতটি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ বলেন, সুবহানাল্লাযী, তিনি ওই সত্তা যার পবিত্রতার উপরে আর কোনো পবিত্রতা নাই। সুবহানাল্লাহ, অর্থাৎ যিনি সবচেয়ে পবিত্র, সেই মহান রব্বে করিম আসরা বিআবদিহি, তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন, সফর করিয়েছেন। সুবহানাল্লাহ, লাইলান, রাতের কিছু সময়ের ভিতরে, সম্পূর্ণ রাত নয়, রাতের সামান্য সময়ের ভিতরে ভ্রমণ করিয়েছেন। কোথায় থেকে? মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে। কোথায় নিয়েছেন? ইলাল মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ, আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি আল্লাহ বরকতময় করে রেখেছি, সাজিয়ে রেখেছি। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যেন আমার মাহবুব রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে সেগুলো আমার নিদর্শন হিসেবে দেখাতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো এখানে যে প্রথম শব্দটা সুবহান, এই যে আমরা হুজুরা ওয়াজ করলে ফাঁকে ফাঁকে সুবহানাল্লাহ বলি, বা নামাজের শেষে, ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে তাসবিহ পাঠ করি। এই যে সুবহান, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার অনেকগুলো গুণবাচক নাম আছে, 3000-এর বেশি। আমরা তো প্রসিদ্ধি হিসেবে 99টা গুণবাচক নাম জানি। আসলে আল্লাহ তাআলার গুণবাচক নাম 99টা না, আরো বেশি আছে, 3000-এর বেশি আছে। সুবহানাল্লাহ, এই 3000-এর মধ্যে গুরুত্বপূর্ণ এবং প্রসিদ্ধ 99টা, তার মধ্যে একটা হচ্ছে সুবহান। তো সুবহান কাকে বলা হয়? যার পবিত্রতার ব্যাপারে সন্দেহ করলেও ইমান থাকবে না, যেটার উপর আর কোনো পবিত্রতা নাই। পবিত্রতার দিক দিয়ে যিনি 1 নম্বর, যার উপরে আর কেউ পবিত্র হতেও পারবে না, তিনি হচ্ছেন সুবহান, তিনি হচ্ছেন আল্লাহ। সুবহানাল্লাহ। তো সব মেয়েরা সম্পর্কে অনেকেই নাক ছিটকাবে, বিশ্বাস করতে কষ্ট হবে, ফিতনা ফাসাদ বাড়াবে এগুলো নিয়ে। এটা আমার আল্লাহ জানেন, এটা আমার আল্লাহ জানেন। এই জন্য আমার আল্লাহ সব মেরাজের আয়াতটা শুরু করেছেন সুবহান দিয়ে। সুবহানাল্লাহ, অর্থাৎ এটা এমন একটা বিষয় যে বিষয়ে সন্দেহ করলেও ইমান থাকবে না। তার মানে সব মেরাজ শতকরা শতভাগ 100% শিওর এন্ড পিওর। সুবহানাল্লাহ। তো যাই হোক, এখানে বলা হচ্ছে সুবহানাল্লাযী আসরা, যার উপর কোনো পবিত্রতা নাই, সে মহান রব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। আমরা অনেকেই জানি সফর, সফর মানেও ভ্রমণ করা, ইসরাউন মানেও ভ্রমণ করা। তো এখানে সাফারা না বলে বা আসফারা না বলে আসরা বলেছেন, কারণ রাতের ভ্রমণকে সফর বলা হয় না, রাতের ভ্রমণকে বলা হয় ইসরা, অর্থাৎ আসরা। সুবহানাল্লাহ। সব মেরাজ রাতেই হয়েছে, সেটা নিশ্চিত করার জন্য আল্লাহ তাআলা এখানে সাফারা না বলে, আসফারা না বলে ইসরা থেকে আসরা বলেছেন। সুবহানাল্লাহ। এরপরে বলা হচ্ছে বিআবদিহি, আব্দুল মানি গোলাম, আব্দুল মানি দাস, আব্দুল মানি বান্দা। এখানে আব্দুল কেন এনেছেন? আল্লাহ তাআলা চাইলেই বিনাবিহি বিরাসূলিহি, নবী বলতে পারতেন বা রাসূল বলতে পারতেন। এখানে নবী না বলে, রাসূল না বলে আব্দুল কেন বলেছে, বান্দা কেন বলেছে? রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বান্দার কাছে যাচ্ছে না, বরং বান্দার কাছ থেকে আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহর কাছ থেকে বান্দার কাছে আসলে কেউ নবী হয়, কেউ রাসূল হয় বান্দার কাছে আসলে। কিন্তু বান্দার কাছ থেকে, উম্মতের মাঝ থেকে আল্লাহর কাছে গেলে নবীও হতে পারবে না, রাসূলও হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই তো শরীয়ত দিয়ে পাঠাচ্ছেন, তো আবার আল্লাহর কাছে রিসালাত নিয়ে, নবুয়ত দিয়ে কেন যাবে? এই জন্যই আল্লাহ তাআলা নবী না বলে, রাসূল না বলে, যেহেতু বান্দার মাঝ থেকে, উম্মতের মাঝ থেকে আল্লাহর কাছে যাওয়া হচ্ছে, আল্লাহর কাছে নেওয়া হচ্ছে, সেই জন্য নবী ইহি না বলে, বিরাসূলিহি না বলে বিআবদিহি বলেছেন। আল্লাহ তাআলা তাকে প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। এটা একটা কারণ। এবং আব্দুল বলার পিছনে আরেকটা কারণ হচ্ছে, আমার রাসূল পাকের এত মর্যাদা, এত মর্যাদা, এত ইজ্জত। আল্লাহ তাআলা
ওয়া রাফা'না লাকা যিকরাক। সূরাতুল ইনশিরাহ আল্লাহ তাআলা বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও রাসূল, প্যারা হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ও আমার রাসূল, আপনার মর্যাদা এত উপরে এত বাড়িয়েছি, বাড়াতে বাড়াতে আপনার উপরে আমি আল্লাহর পরে আর কারো আসন নাই। সুবহানাল্লাহ। তাফসীরে জালালাইন শরীফ 502 পৃষ্ঠার মধ্যে দেখবেন ওয়া রাফা'না লাকা যিকরাক তাফসীর করতে গিয়ে সেখানে একটা হাদিস এনেছেন। সেখানে হাদিসে কুদসি এসেছে, সেটা হচ্ছে ইযা যুকিরতু যুকিরতা মাই। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জিকির যখন হয়, আমি আল্লাহর ইবাদত যখন হয়, তখন সাথে সাথে আপনি রাসূলের জিকিরও হয়ে যায়। সুবহানাল্লাহ। আপনি আযানের দিকে দেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর জিকির, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জিকির। এরপরে 3 নম্বরে আযানের মধ্যে বলা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আযানের মধ্যে দেখা যায় আল্লাহর জিকিরের সাথে নবীর জিকিরও আনা হয়েছে। তারপর আপনি দেখবেন নামাজের ভিতরে আল্লাহর জন্য সিজদা করি, রুকু করি, কোরআন তেলাওয়াত করি, সব কিছু করি। করতে 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 যখন শেষ রাকাতে চলে যাই, শেষ রাকাতে শেষ বৈঠকে আমরা যখন আত্তাহিয়াতু পড়ি, না পড়লে কি হবে, পড়লে কি হবে, শরীয়তের ফয়সালা আত্তাহিয়াতু পড়াটা ওয়াজিব। সুবহানাল্লাহ। নামাজের ভিতরে আল্লাহ কি সিজদা দিয়েছেন, আল্লাহর জন্য রুকু করেছেন, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছেন, যত তাসবিহ তাহলিল আছে, সুবহান রাব্বিল আযীম বলেছেন, সুবহান রাব্বিল আলা বলেছেন, আল্লাহু আকবার বলেছেন, সামি আল্লাহু লিমান হামিদা বলেছেন, রব্বানা লাকাল হামদ বলেছেন। এইভাবে যতগুলো আল্লাহর জিকির আছে সবগুলো করেছেন। কিন্তু শেষ বৈঠকে, শেষ রাকাতের শেষ বৈঠকে আমার নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যদি সালাম না দেন ওয়াজিব আদায় হবে না। ওয়াজিব যদি আদায় না হয় আপনার নামাজও শুদ্ধ হবে না। সুবহানাল্লাহ। এইভাবে যদি কালিমা তাইয়্যিবার দিকে লক্ষ্য করি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির, মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবীর জিকির। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে যদি মুহাম্মদ শব্দটাকে ধরা হয়, আগেও আল্লাহর জিকির, পরেও আল্লাহর জিকির, মাঝখানে আমার নবীর নামের জিকির। সুবহানাল্লাহ। এইভাবে যেটা নিয়ে গবেষণা বা চিন্তা করি না কেন, আল্লাহর জিকিরের সাথে আমার নবীর জিকিরও আবশ্যক হয়ে যায়, চলে আসে। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস কুদসিতে বলা হচ্ছে ইদা যুকিরতু যুকিরতা মাই। হে রাসূল, আমার জিকির যখন করা হয় আপনি রাসূলের জিকিরও করা হয়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যেখানে আমি আল্লাহর জিকির আছে সেখানে আমার রাসূলের জিকিরও আছে। যেখানে আমি আল্লাহর জিকির আছে সেখানে যদি রাসূলের জিকির না থাকে তাহলে সে আমার কখনো ঈমানদার বান্দা দাবি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নারে তাকবীরের পাশাপাশি নারে রিসালাত বলি। এই জন্য আমরা লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানি। যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে তারা কিন্তু নারে তাকবীরের সাথে নারে রিসালাতও মানে। আর যারা নারে তাকবীরের সাথে নারে রিসালাত মানে না, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা মুখে মানলেও অন্তরে মানে না। চিৎকার করে নাউযুবিল্লাহ। যে যেভাবে বলুক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলুক, ইয়া রাসূলুল্লাহ বলুক, এক কথায় লা ইলাহা ইল্লাল্লাহ মানি আল্লাহ এক, মুহাম্মদ রাসূলুল্লাহ মানে নবীজি আমাদের রাসূল। বেশ, এটা হচ্ছে স্বীকৃতি, এটাই হচ্ছে ঈমান। এখন আপনি নারে তাকবীর বলেন, ওদিকে নারে রিসালাত বলতে আপনার কষ্ট হয়, তার মানে মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার মুখে আছে কিন্তু আপনার অন্তরে নাই। মুখের মধু অন্তরে বিষ। এই জন্য আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যারা মুনাফিক তারা কাযযাব, যারা মিথ্যাবাদী তারা মুনাফিক, যারা মুনাফিক তারা মিথ্যাবাদী। চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবা হিসেবে মেনে নিলাম, ঈমান আনলাম। এদিকে নারে তাকবীর বলার সাথে সাথে নারে রিসালাত বলতে চাই না, তাহলে আপনার মুখের মধু অন্তরে বিষ, মুখে একটা অন্তরে আরেকটা। সুতরাং প্রমাণ হয়ে গেল ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আপনি মুনাফিক, আপনি মিথ্যাবাদী। আপনি মিথ্যাবাদী সেই জন্য আপনি মুনাফিক, আপনি মুনাফিক সেই জন্য আপনি মিথ্যাবাদী। চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। তো যাই হোক, এখানে আমার নবীজির সম্মান, আমার নবীজির ইজ্জত দেখে আবেগী হয়ে, আশকে নবীর প্রেমে বিভোর হয়ে হয়তো অনেকেই
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর সন্তান মনে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বিনাবিহি বিরাসূলিহি না বলে বিআবদিহি বলেছে। আমার রাসূল সকল বান্দার মধ্যে, সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টি, সুবহানাল্লাহ। কিন্তু সবকিছুর পরেও উনি আমি আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, সেটা বোঝানোর জন্য এখানে বিআবদিহি বলেছি, সুবহানাল্লাহ। 3 নম্বর কারণে বলা হচ্ছে, বান্দা তো অনেকে আছে, তার মধ্যে যাদেরকে কবুল করেছি তার মধ্যে খাস বান্দা যারা আছে তাদের মধ্যেও খাস, খাসের মধ্যেও খাস, প্রিয়দের মধ্যেও সেরা প্রিয় আমার রাসূল, সেজন্য বিআবদিহি বলেছি, সুবহানাল্লাহ। তারপরে বলা হচ্ছে লাইলান, রাতের সামান্য অংশে, রাতের সামান্য মুহূর্তের ভিতরে আমি আল্লাহ আমার রাসূলকে মেরাজ করিয়েছি, রাতের বেলায় সফর করিয়েছি, আমার কাছে এনেছি, সুবহানাল্লাহ। এটা দেখে অনেক বৈজ্ঞানিক, বড় বড় বৈজ্ঞানিক, বিজ্ঞানী ব্যক্তি, এদের মাথা ঘুরে গেল, না এটা সম্ভব না, এটা হতেই পারে না। যেখানে যেতে 40 দিন, 3 মাস, 60 মাস, বছরকে বছর লেগে যায়, সেখানে এক রাতও লাগে নাই, তাও আবার রাতের সামান্য সময়ের ভিতরে আমার রাসূল মেরাজে গেলেন বা ভ্রমণ করে আনলেন, এটা কেমনে সম্ভব? বৈজ্ঞানিক বলে এটা সম্ভব না। তখন উত্তর আসবে, হযরত আদম আলাইহিস সালাম, উনি কে? বৈজ্ঞানিক বলে যে উনি আদি পিতা। আচ্ছা, উনি আগে কোথায় ছিলেন? জান্নাতে ছিলেন। জান্নাত কি পৃথিবীতে ছিল না? তো জান্নাত যেহেতু পৃথিবীতে ছিল না, আদম আলাইহিস সালামকে পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়, জান্নাত থেকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে। হাওয়া আলাইহিস সালামকে জেদ্দায় পাঠানো হয়েছে জান্নাত থেকে বের করার পরে। বান্দা বাড়ানোর উদ্দেশ্যে আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। তো এতদিন কোথায় ছিল? জান্নাতে ছিল। যে আল্লাহ অক্সিজেন ছাড়া, রাত এবং দিন ছাড়া আদম এবং হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখতে পারে, সেখান থেকে পৃথিবীতে পাঠানোর ক্ষমতা যে আল্লাহর আছে, সে আল্লাহ আমার নবীকে মেরাজ করাতে পারে না? হযরত ঈসা আলাইহিস সালাম, উনি কে? তো উনি আল্লাহর নবী। উনি এখন কোথায়? চতুর্থ আসমানে। দুনিয়া থেকে নিয়ে গিয়ে যে আল্লাহ অক্সিজেন ছাড়া ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে জীবিত রাখতে পারেন, সে আল্লাহকে আমার রাসূলকে নিতে পারেন না? যে ঈসা নবী দোয়া করেছেন, আল্লাহ আমাকে তুমি নবী হিসেবে দুনিয়াতে পাঠিয়েছো, আলহামদুলিল্লাহ, সেটার জন্য আমি হাজার হাজার অশেষ কোটি কোটি বার শুকরিয়া আদায় করি। কিন্তু আমি নবী হিসেবে একটা ফরিয়াদ, আমার একটা দোয়া কবুল করো, আমার একটা আরজি, আমার একটা আশা, আমার একটা স্বপ্ন, আমার একটা ইচ্ছা পূরণ করো। আল্লাহ বলেন, সেটা কি বলো তাড়াতাড়ি। ঈসা নবী বললেন, আখিরি নবী যিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রাহমাতুল লিল আলামিন যিনি হবেন, তার উম্মত হিসেবে, নবী হিসেবে নয়, ওই আখিরি নবীর উম্মত হিসেবে আমি ঈসা নবীকে একটু পাঠাইও, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ঈসা নবীর দোয়া কবুল করেছেন, সেজন্য চতুর্থ আসমানে জীবিত রেখেছেন, আলহামদুলিল্লাহ। তো যেই নবীকে আল্লাহ তাআলা চতুর্থ আসমানে অক্সিজেন ছাড়া বাঁচিয়ে রাখতে পারেন এবং ঈসা নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মত হিসেবে পাঠানোর সিদ্ধান্ত দিয়েছেন, ওয়াদা করেছেন, সেই নবীর নবী, ঈসা নবীর নবী রাহমাতুল আলামিন আমার নবীকে আল্লাহ তাআলা মেরাজ করাতে পারে কিনা? সুবহানাল্লাহ বলেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এই যে আমরা মোবাইল নাম্বার তোলার পরে, টাইপ করার পরে কলিং কি যেটা আছে, যেটাতে চাপ দিলে কল চলে যায়, ওটাতে চাপ দেওয়ার সাথে সাথে আমেরিকায় চলে গেল, চাপ দেওয়ার সাথে সাথে সৌদিয়া চলে গেল, চাপ দেওয়ার সাথে সাথে লন্ডন চলে গেল। যাদের আত্মীয় স্বজন বিদেশে আছে তারা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে। বান্দার আবিষ্কারে, আল্লাহর আবিষ্কার নয়, বান্দার আবিষ্কার। বান্দার আবিষ্কারে যদি মুহূর্তের ভিতরেই আমেরিকার মানুষের সাথে কথা বলা যায়, বান্দার আবিষ্কারে যদি মুহূর্তের ভিতরেই যদি লন্ডনের মানুষের সাথে কথা বলা যায়, বান্দার আবিষ্কারে মুহূর্তের ভিতরেই যদি সৌদি আরবের বন্ধুদের সাথে কথা বলা যায়, তাহলে যে আল্লাহর জ্ঞানে আপনার এত পাওয়ার, সে আল্লাহর ইচ্ছাই আমার নবী রাহমাতুল্লাহ আলামিন মুহূর্তের ভিতরেই সব মেরাজ করতে পারে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। এই জন্য এখানে লাইলান বলা হয়েছে। লাইলান বলার উদ্দেশ্য হচ্ছে রাতের সামান্য সময়ের ভিতরে আমার আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মুহূর্তের ভিতরেই আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন এবং মুহূর্তের ভিতরেই আরশে আজিম থেকে দুনিয়াতে আবার পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। পাঠানোর কারণ কি? ওই যে আমি প্রায় সময় বলি, ইচ্ছা করলে প্রাণের নবী
তাকতে পারতেন আরশে, ইচ্ছা করলে দয়াল নবী তাকতে পারতেন আরশে। আমাদেরই মায়ায় পড়ে, আমাদেরই প্রেমে পড়ে চলে এলেন দুনিয়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ সালাতুন ইয়া তো যাই হোক, সমস্ত নবীদেরকে নিয়ে মসজিদ আকসাতে আমার নবীজি ইমামতি করেছেন। সকল নবী রাসূল মুসল্লি মুক্তাদি হয়েছেন, আমাদের নবী ইমাম হয়েছেন, সুবহানাল্লাহ। এবং মসজিদ আকসার মধ্যে 2 রাকাত নামাজ পড়িয়েছেন, আলহামদুলিল্লাহ। তো আপনাদেরকে ওই যে বিআবদি বলার কারণ কি, তার মধ্যে আরেকটা কারণ হচ্ছে শরীর এবং রূহ, বডি এবং সোল, এই দুটি জিনিস একত্রে থাকলে তখন তাকে বান্দা বলা হয়, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মেরাজ করলেন, অনেকেই বলতেছেন এটা স্বপ্নে, সশরীরে হয় নাই, অথচ বিআবদিহি আল্লাহ তাআলা যোগ করে দিয়েছেন, বিআবদিহি যোগ করে এটাই প্রমাণ করেছেন, এই খবরদার আমার রাসূলের মেরাজ কল্পনায় নয়, স্বপ্নে নয়, সরাসরি সশরীরে হয়েছে এবং জাগ্রত অবস্থায় হয়েছে, সুবহানাল্লাহ। কারণ বান্দা বলা হয় তাকে যার বডিও আছে, রূহ আত্মাও আছে, সুবহানাল্লাহ। তো যাই হোক, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ 34 বার হয়েছে। কয়বার? 34 বার মেরাজ হয়েছে। 34 বারের মধ্যে সশরীরে জাগ্রত অবস্থায় একবার, বাকিগুলো 33 বার, সুবহানাল্লাহ। ঘুম অবস্থায়, ধ্যানে মগ্ন থাকা অবস্থায়, এভাবে 33 বার মেরাজ হয়েছে। আর সশরীরে জাগ্রত অবস্থায় আল্লাহর কাছে চলে গেলেন, আরশে আজিমে চলে গেলেন। কয়বার? আসমান नोही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे औला वो औला नबी, सबसे बाला वो औला सलातुन या করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ইসলামকে সাথে নিয়ে চারিদিকে ঘুরে ঘুরে দেখতেছেন, সুবহানাল্লাহ। কিছু মানুষের পেট এত বেশি মোটা, দাঁড়ালেই পড়ে যায়, দাঁড়ালেই পড়ে যায়, কোনরকম দাঁড়ালেও আবার পড়ে যাচ্ছে। জিজ্ঞেস করলেন জিবরাইল, এটার কি? জিবরাইল ইসলাম বললেন তারা ছিল সুদখোর, নাউযুবিল্লাহ বলেন, তারা ছিল সুদখোর, এই জন্য তাদের পেট বেড়ে গিয়েছে, মোটা হয়ে গিয়েছে, এত বেশি মোটা হয়েছে সুদ খাওয়ার কারণে, দাঁড়ানোর সাথে সাথে তারা পড়ে যাচ্ছে, চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। আরেক শ্রেণীর মানুষের পাশ দিয়ে যাচ্ছেন, তো তাদের মুখ দিয়ে আগুনের স্ফুলিঙ্গ ঢুকছে এবং লজ্জাস্থান দিয়ে সেগুলো বের হচ্ছে। কারণ জিজ্ঞেস করলেন এটার কারণ কি, এরা আবার কি করলো? জিবরাইল ইসলাম উত্তর দিলেন, এরা এতিমদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করত, নাউযুবিল্লাহ। এইভাবে যেতে যেতে নারীদের পাশ দিয়ে যাচ্ছেন, বেয়াদবি মাফ করবেন, তাদের স্তন বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে, নাউযুবিল্লাহ। কারণ কি? জিবরাইল ইসলাম বললেন তারা ছিল জানাহারি, তারা ছিল পরকীয়া লিপ্ত, চিৎকার দিয়ে নাউযুবিল্লাহ। যেতে যেতে দেখা যাচ্ছে পাশ দিয়ে মাংস কেটে কেটে, কি আজীব ব্যাপার। হে জিবরাইল, এটার কারণ কি? এগুলো তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আল্লাহ তাআলা যাকে কোরআন দান করেছেন, কোরআনের ভিতরে সব আছে, আমার রাসূল সব জানেন। তারপরেও বান্দাকে, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য ঘটনাটা এভাবে সাজিয়ে নিচ্ছেন, আলহামদুলিল্লাহ। তো বলা হচ্ছে এর পাশ দিয়ে মাংস কাটার কারণ কি? জিবরাইল ইসলাম বললেন তারা চুগলখোর ছিল, তারা চুগলখোর ছিল। আপনারও বর্তমানে
আপনার বন্ধুকে শত্রু বানিয়ে দিচ্ছে, আপনারও বর্তমানে আপন মানুষকে শত্রু বানিয়ে দিচ্ছে, আপন মানুষকে দূরে ঠেলে দিচ্ছে, কেটে নিচ্ছে আপনার আপন জনকে। সব মেরাজের ঘটনার মধ্যে চুগলখুর, এই যে কয়েকটা বললাম, এগুলোও কিন্তু আপনাদের মনে রাখতে হবে। সব মেরাজ উপলক্ষে ফাতিহা করবো, রোজা রাখবো, এই করবো সেই করবো, আলহামদুলিল্লাহ। কিন্তু বিপরীতে এটা করবো না, এটা করবো না, সেটা করবো না, এটাও সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ কবুল করে নাকি আমিন। তো যাই হোক, সব মেরাজ এই রাতে বা দিনে আমরা কি করবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি নাহারান, জান্নাতের মধ্যে একটি নদী আছে, ইউকালু লাহু রাজাবুন, ওই নদীর নাম হচ্ছে রজব। সুবহানাল্লাহ। আসাদু বায়াদান মিনাল লাবান, ওই নদীর পানি অর্থাৎ রজব নামক নদীটার পানি দুধের চেয়েও সাদা। সুবহানাল্লাহ। ওয়া আহলা মিনাল আসাল, এবং মধুর চেয়ে মিষ্টি। সুবহানাল্লাহ। তো মান সামা মিন রাজাবিন ইয়াওমান, যে বান্দা, যে উম্মত রজব মাসের কোন একদিন রোজা রাখবে, সাকাহুল্লাহু মিন যালিকান নাহর, ওই নদী থেকে, রজব নামক যে নদীটা আছে, ওই নদী থেকে আল্লাহ তাআলা তাকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। তাহলে রজব মাসের যে কোনো দিন, তো সেই হিসেবে সব মেরাজের 27 তারিখ যেটা, ওই দিনটাও তো রজব মাসের ভিতরে। তো আমরা যদি ওই দিন রোজা রাখি, আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী মধুর চেয়ে মিষ্টি, দুধের চেয়ে সাদা, এই রজব নামক নদীর পানি আল্লাহ তাআলা আমাদেরকে পান করাবেন যদি আমরা রোজা রাখি। সুবহানাল্লাহ। ফি রাজাবিন ইয়াউমুন ওয়া লাইলাতুন, রজব মাসে এমন একটি দিন আছে এবং এমন একটি রাত আছে, মান সামা যালিকাল ইয়াউম, ওই দিনে যে রোজা রাখে, ওয়া কামা তিলকাল লাইলা, এবং রাতে ইবাদত করে, দিনের বেলায় রোজা রাখে, রাতের বেলায় ইবাদত করে, কানা কামান সামা মিনাদ দাহরি মিয়াতি সানাতিন, সে 100 বছর নফল রোজা রাখলে যে সওয়াব হবে, মাত্র একটা দিন 27 রজব রোজা রাখলে সমান সমান সওয়াব আমাদের আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়া কামা মিয়াতা সানাতিন, এবং 26 তারিখ দিবাগত রাত, অর্থাৎ 27 তারিখের আগের দিন রাতে যারা ইবাদত করবে, অর্থাৎ সবাই মেরাজে রাতের বেলা যারা ইবাদত করবে এবং পরের দিন রোজা রাখবে, 100 বছর ইবাদত করলে যে সওয়াব, নফল ইবাদতের যে সওয়াব, সমান সমান সওয়াব আপনি পেয়ে যাবেন মাত্র একটি রাত সবাই মেরাজে ইবাদত করার কারণে। সুবহানাল্লাহ। নামাজ কিভাবে পড়বেন সেটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন। ফামান সাল্লা ফিহা ইসনাতাই আশারাতা রাকাআতান, যে ব্যক্তি এই রাতে সব মেরাজে 12 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? 12 রাকাত নামাজ পড়বে। ইয়াকরাউ ফি কুল্লি রাকাআতান ফাতিহাতাল কিতাব ওয়া সূরাতাম মিনাল কুরআন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহার সাথে সূরা কোনো নির্দিষ্ট নাই, আপনার যেটা ভালো লাগে, যেটা সহজ মনে হয়, যেটা সবচেয়ে বেশি শুদ্ধ করে পড়তে পারবেন, সূরা ফাতিহার সাথে ওই সূরাটা মিলিয়ে 12 রাকাত নফল নামাজ পড়বেন। এক নিয়তে 2 রাকাত, 6 নিয়তে 12 রাকাত। সুবহানাল্লাহ। নামাজের পরে কি করবেন? সুম্মা ইয়াকুল, নামাজের পরে আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই তাসবিহটা, এই কালিমাটা 100 বার, মিয়াতা মাররাতিন 100 বার পড়বেন। ওয়া ইস্তাগফিরুল্লাহ মিয়াতা মাররাত, আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন 100 বার। আস্তাগফিরুল্লাহাল আযীম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এভাবে যে যেটা পারেন ওটা 100 বার পড়বেন। ওয়া ইউসাল্লি আলান নবী মিয়াতা মাররাতিন, আমি নবীর উপরে তোমরা 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদউ লিনাফসিহি মা শা মিন আমরি দুনিয়াহু ওয়া আখিরাতিহি ওয়া ইসবিহু সাইমান, সারা রাত এইভাবে 12 রাকাত নামাজ, নফল নামাজ পড়বেন। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহার সাথে যে কোনো সূরা মিলিয়ে পড়বেন। এরপরে 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো 100 বার পড়বেন এবং 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। এরপর 100 বার আল্লাহর নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে ইবাদত করার পরে পরের দিন দিনের বেলায় যখন আপনি রোজা রাখবেন, আমার আল্লাহ ওয়াদা করতেছেন ফাইনাল্লাহা ইয়াস্তাজিবু দুআহু কুল্লাহু, আপনার সমস্ত দোয়া, সমস্ত ইচ্ছা, সমস্ত হাজাত আমি আল্লাহ পূরণ করে দেব। কিন্তু আই ইয়াদুআ ফি মাসিয়াতিন, অবৈধ দোয়া যেগুলো আছে, খারাপ দোয়া যেগুলো আছে, সেগুলো আল্লাহ কবুল করবে না। যত বৈধ দোয়া আছে, হালাল দোয়া আছে, আমি আল্লাহ কবুল করে দেব, আশা পূরণ করে দেব। সুবহানাল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।